দিল্লি থেকে গ্রেফতার 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী মানব পাচার চক্রের জাল ছিঁড়ল পুলিশ। গোয়েন্দাদের নজর রয়েছে অন্তত 175 জনের ওপর। এবার রাজধানী দিল্লি থেকে গ্রেফতার 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী পাচার চক্রের হাত ধরেই এদেশে ঢুকেছিল তারা, এমনটাই খবর। মঙ্গলবার শহরে অভিযান চালিয়ে মোট 11 জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গোয়েন্দাদের নজর রয়েছে অন্তত 175 জনের ওপর। শেখ হাসিনাহীন বাংলাদেশে ক্রমেই সক্রিয় হচ্ছে জেহাদি শক্তি, যাদের সঙ্গে পাকিস্তানের জঙ্গিরা হাত মেলাচ্ছে বলে খবর। ওপার বাংলায় বসেই ভারতের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর ছক কষছে আনসারুল্লাহ বাংলা টিমের মতো জেহাদি সংগঠন। সম্প্রতি বিভিন্ন গোয়েন্দা সংস্থা মারফত এমনটাই তথ্য পেয়ে অভিযানে নামে অসম এসটিএফ। দেশের মোট 8টি রাজ্যে শুরু হয় অপারেশন প্রঘাত। গত 17 এবং 18 ডিসেম্বর পশ্চিমবঙ্গ এবং কেরল পুলিশের সঙ্গে তাদের যৌথ অভিযানে ধরা পড়ে এবিটির 8 জঙ্গি। এদের মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয় অসম থেকেই। এদিকে পশ্চিমবঙ্গ এবং অসম পুলিশের যৌথ অভিযানে মুর্শিদাবাদ থেকে ধরা পড়ে বাংলাদেশের এই জঙ্গি সংগঠনটির 2 সদস্য, যেটায় ধৃতরা জানায় তাদের নিশানা ছিল শিলিগুড়ি করিডর। ভূকৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় আঘাত হেনে গোটা ভারত উত্তপ্ত করার ছক কষেছে আল কায়দার ছায়া সংগঠন এবিটি। শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশে অতি সক্রিয় হয়ে উঠেছে আনসারুল্লাহ। জানা গিয়েছে এক খুনের ঘটনা তদন্তে গিয়ে এই চক্রের হদিশ পায় দিল্লি পুলিশ। তল্লাশি চালিয়ে 11 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃত বাংলাদেশিদের কাছে উপযুক্ত কোনো নথি ছিল না, তারা ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করছিল। বাকিরা জাল নথি বানাতে তাদের সাহায্য করে। তদন্তকারীদের সন্দেহের তালিকায় রয়েছে আরও বহু। তদন্তকারীদের কাছে খবর রয়েছে সাম্প্রতিক সময় প্রায় 1100 বাংলাদেশি অনুপ্রবেশ ঘটিয়েছে ভারতে। পশ্চিমবঙ্গ, কেরল, মুম্বাইয়ের মতো বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছে তারা। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।